গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সরস্বতী পুজোর জন্য আমি রেডি হয়ে গেছি, কিন্তু আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে যে দেখা করব সেই দেখাটা করতে পারিনি। তার কারণ হলো কালকে রাত্রিবেলা হঠাৎ করেই আমাদের যিনি সকাল মানে রাত্রিবেলা কাজে আসে, শাশুড়ি মার সঙ্গে থাকেন, হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে যায়। সে তো আসবো না বলে ফোন করে দেয়। তো রাত্রিবেলা ওই জন্য আমরা তাড়াতাড়ি ফিরেও এসেছি এবং খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এবং সকাল সকাল উঠে অনেক কাজ পড়েছিল। তার কারণ হলো যেগুলো কাজের লোক করে দিয়ে যায় সেগুলো আমাকে একটু করতে হয়েছে আজকে। সেই জন্য রান্না বান্না করতে গিয়ে দেরি হয়ে গেছে। খিচুড়ি রান্না করেছি, লাইফে ফার্স্ট টাইম ট্রাই করেছি। কেমন হবে জানি না, খেয়ে বলবো কেমন হবে, মানে কেমন হয়েছে, কেমন হবে নয়, কেমন হয়েছে খেয়ে বলবো। আর আপাতত এখন রেডি হয়ে গেছি, বেরোবো। দেখা যাক কোন দিকে যাওয়া যায়। একটু টুকটাক ঘুরে আসবো, একটু মায়ের কাছে যাব, দেখি কেমন সাজটা আমার হয়েছে। তোমরা একটু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকে সরস্বতী পুজো বলে হলুদ হলুদ শাড়ি পরে নিয়েছি, আর দেখো। আর আজকে অন্যদিন আমি স্টিক সিঁদুর পরি, আজকে স্টিক সিঁদুর পরিনি, আজকে আমি একটু গুঁড়ো সিঁদুর পরেছি। আর কালারটা একদম একটু মেরুন মেরুন টাইপের। দেখো কেমন লাগছে জানি না, আমি এরকম সিঁদুর সচরাচর পরিও না। তো আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে সরস্বতী পুজোর স্পেশাল একটু এরকমভাবে সিঁদুর পরি, সেজন্য এরকম সিঁদুর পরেছি। জানি না কেমন লাগছে। তোমাদের দাদাভাই বেরোক, ও স্নান করতে গেছে, তবে ও আমাকে বলবে যে কেমন লাগছে। আপাতত সার্টিফিকেট দেয় না, ও আপাতত সার্টিফিকেট দেয়ও নি আর কোনোদিন দেয়ও না। সবসময় আমার কাছে মানে ওর কাছে আমি সবসময় অসুন্দর, অবশ্য অসুন্দরই তো। নাহলে তোমরা তো ব্লগগুলো দেখতে, ব্লগগুলো তো দেখো না, তার মানে অসুন্দর। তো চলো আগে বাইরে বেরোই, তারপর আবার ঠাকুর ফাকুর দেখবো। আজকে তো এমনি প্রেম দিবস, বাইরে অনেক রঙিন প্রজাপতি, তারপর অনেক মথ ভীমরুল সব ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে একটু দেখে আসি। আর আমরা কি, আমরা শুয়োবোকা। কি করছো? হ্যাঁ, দেখো মুখের মধ্যে কি আছে একটু হাঁ করে দেখিয়ে দাও তো। বুড়া কমাচ্ছে ওই দেখো না। আজ সরস্বতী পুজো স্পেশালে দেখি রান্না হয়েছে, একবার দেখিয়ে দাও। এই যে রান্না করেছি, কেমন হবে জানি না, বললাম না ফার্স্ট টাইম ট্রাই করেছি। আর কপি ভেজেছি, আলু ভেজেছি, সেটা দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, আমি দেখিয়ে দেবো। এই দেখো সব আছে আর রেডি। দিদি কি এনেছে? আমাদের মজনু বিহারি। এই দেখো মজনু বিহারিও খিচুড়ি গিফট করেছে। এই দেখো আবার চলে এসছে, খেপে গেছে। তো বন্ধুরা, বাড়ি থেকে তো বেরিয়ে পড়লাম, পাশের পাড়ায় চলে এসেছি। এসে এই ঠাকুরটা দেখতে এসেছি। এই ঠাকুরটা খুব সুন্দর করে, প্রত্যেক বছর আমরা এই ঠাকুরটা দেখতে আসি। এবছরও খুব সুন্দর করেছে, ঠাকুরটাও খুব সুন্দর করে, এবং যে এরা যে স্ট্রাকচারটা করে সেটাও খুব সুন্দর করে। আর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি, নমস্কার করছি, দেখে নাও। না, এখানে তো থার্মোকলেরই কাজ হয় বরাবর, এরা সব হাতে কেটে কেটে করে। টেপা ফুলের কাজ ওদিকে হয়, একটা হয় আমাদের, হ্যাঁ মুন্সিপুকুরে এখন বোধহয় হয় না, এখন আমাদের পড়াতে হয় টেপা ফুলের কাজটা। গড়পড়ায় হয়, গড়পড়া তো বোধহয় এখন সব প্রত্যেকবার হয় না। ছেলে কোথায়, এদের এখানে যে ছেলে আছে দেখো না, থার্মোকলেরা কিন্তু প্রত্যেকটা নিজের হাতে কেটে করে। আগে যে প্যান্ডেলটা দেখলে প্যান্ডেলটাতেও তাই। চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে, খুবই ভিড়, দেখতেই পাচ্ছ, হেভি ভিড়। আর আজকে এখানে হেভি হেভি ব্যাপার, সবাই সুন্দর সুন্দর সেজে এসেছে, জামাই জামাই, আর সব রঙিন রঙিন প্রজাপতি মথ ভীমরুল বলেইছিলাম, দেখতে থাকো। প্রত্যেকটা অকেশনই এখানে ভিড় হয় চন্দননগর স্ট্যান্ডে। তবে তবে এই সরস্বতী পুজোতে একটু বেশি ভিড় হয়। সরস্বতী পুজোতে বন্ধুদের সাথে এই যে স্ট্যান্ডে ঘুরে বেড়ানোর সৌভাগ্যটা আমার আইবুড়ো বয়সে হয়নি, এই বরের সাথেই হচ্ছে। বিয়ের পরেই এইসব মানে এই চন্দননগর স্ট্যান্ডে আসছি সরস্বতী পুজোর দিন, এর আগে এই সৌভাগ্যটা হয়নি। তবে এদের হচ্ছে, এইসব ছেলেমেয়েদের দেখে ভালো লাগছে, কী সুন্দর এনজয় করছে। দেখিয়ে দাও এদিকে, আর তা উপর করো। এই যে চন্দননগর কলেজে প্রচুর ভিড়।
বাপরে বাপ। এই হলো আপাতত আমাদের চন্দননগর স্ট্যান্ডের অবস্থা। রাস্তা নয়, তুমি স্ট্যান্ডটা দেখাও। ওই তো স্ট্যান্ডটাই তো দেখা যাচ্ছে। আর একটু ঘুরিয়ে দাও। ছেলে মেয়ে কোথায় থাকে এরা? অন্য দেশগুলোতে সোশ্যাল মিডিয়ায় থাকে, আজকে সব বেরিয়ে এসছে। সরস্বতী পুজোর একটা আমার খুব খারাপ লাগে, আজকে এত ভিড়, আজকে রাত পর্যন্ত ভিড় চলো, কিন্তু আর বাকি যদি দুদিন থেকে যায় ঠাকুরকে আর কেউ চিনতে পারে না মানে। ঠাকুর একা পড়ে থাকে। হ্যাঁ, যেটা নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। সরস্বতী ঠাকুরই একদিনের মকদ্দমা, আমার খুব খারাপ লাগে এটা। চলে এসি কানাইলাল বিদ্যা মন্দিরে, ছেলেদের স্কুল এটা, এবং এই স্কুলটায় আমার বাবা দাদা বা আমার বর সবাই স্কুলে পড়াশোনা করেছে, এবং ধরতে গেলে আমার বাবা দাদা মামা মানে যাকে যা ধরা যায় সবাই এই স্কুলে পড়াশোনা করেছে। এটা প্রাচীন স্কুল, এবং ছেলেদের মধ্যে এই স্কুলটা অনেক বড় স্কুল, কর্পোরেশনের স্কুল, অনেক বড় স্কুল। মানে একটা সময় ছিল, এখন হয়তো সেই জায়গাটা রয়েছে, তবে এখন অনেক ইংলিশ মিডিয়াম উঠে গেছে বা সরকারি স্কুলে হাল হাকিকাত খারাপের জন্য হয়তো খানিকটা নেমে গেছে, কিন্তু এই স্কুলের একটা মান অন্য ছিল, এবং এইখানে চান্স পাওয়াটা খুব টাফ ছিল একটা সময়। এখনও হয়তো আছে, তবে আগের মতো আর সে নেই। সেই তালপুকুর আছে কিন্তু ঘটি আর ডোবে না, সেই রকমই ব্যাপার। তবে চলো আমরা এবার ভেতরে আস্তে আস্তে যাই, ভেতরে গিয়ে দেখি। খুব সুন্দর করে সাজিয়েছে শুনলাম, এবং এবছর এরা পুনর্মিলন উৎসবও করেছে। নানা রকম বলছি, সব এক্স স্টুডেন্টদের ডেকেছে শুনলাম, তো ওখানে সব মানে দেওয়াও রয়েছে দেখছি। এ দেখো ঠাকুরের কাছে চলে এসেছি, ঠাকুরটা খুবই সুন্দর করেছে, দেখে নাও। আর স্কুলের দেওয়ালগুলো দেখো, কি থামগুলো দেখো, মানে বোঝাই যাচ্ছে বহু দিনের এগুলো সব তৈরি। এবং এটা হলো ইংরেজি বিভাগ, এটা একটা ফরাসি বিভাগ আছে, এটা ফরাসিদেরই কৃতিত্ব, তারাই এই স্কুলটা স্থাপন করে গেছে শোনা যায়। আর ওই যে দুপলে কলেজ এরই প্রায় লাগোয়া। তো এই হলো কানাইলাল স্কুল। আমরা ইংরাজি বিভাগে ঢুকেছি, আমার বাবা ফরাসি বিভাগে পড়াশোনা করেছিলেন। এই যে কানাইলাল মানে ছবিটা দেখে নাও। আমার বাবা, যেটা বলছিলাম, বাবা ফরাসিতে পড়াশোনা করেছিলেন, আমার দাদাও ফরাসিতে করেছে এবং পরে বাবা ইংরেজিতে ভর্তি হয়েছিল। তোমাদের দাদা ইংরেজিতেই আছে, মানে ছিল, আছে না। তো চলো এগিয়ে যাই। এ দেখো এই ঘরটাতে কী সব প্রদর্শনী করেছে, ও দেখে নাও, সব প্রদর্শনী ঘর, এটা নানারকম এক্সিবিশন করেছে, সব ছাত্ররা তৈরি করেছে, খুবই সুন্দর করেছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। ভালো করেছে। সাবমেরিন তোমার ছবি, এই ক্যামেরা ভালো করে একটা ছবি তোলা মানে অনেক বুদ্ধের ব্যাপার। বললাম তো তোমার ছবি তুলি।
চলে এলাম এই ঘরটায়। এখানে সব ছবিগুলো এঁকেছে ছাত্রছাত্রীরা, খুবই সুন্দর স্টুডেন্টরা তুলেছে বা এঁকেছে, দেখে নাও। স্টুডেন্টরাই হ্যারি পটার না, ওটা মেসি, এটা মেসি, এটা বোধহয় এমবাপে। এই ভদ্রলোককে চেনা যাচ্ছে? এই ভদ্রলোক চেনা যাচ্ছে না? আরে আমাদের সবার প্রিয়, আমাদের কিরণ, বঙ্গাই কিরণ। আর এও আমাদের সবার প্রিয় ক্যারি মিনাটি। সত্যজিৎ রয়। জোকারকে একবার তুলি। চলো সুন্দর পরিবেশন। ওই দেখো, দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যাচ্ছে, একটা নাড়ুগোপালের ছবি। মনে পড়ছে সেই ক্লাস 1-এ ছোট খোকা বলে ওয়া, শেখে নিশে কথা কওয়া, সেই সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দারুণ লাগছে, দারুণ দারুণ। দাঁড়াও, রোজের ছবিটা একবার দেখে আসি। রোজ রোজ দেখ, ওই সবাই কলকাতা দেখেছ, অসাধারণ খাচ্ছি, মাথা খারাপ হয়ে যাবে এটা আনতে গিয়ে। তুলেছি। এই সামনে থেকে, এই নিচে থেকে। এই দেখো, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডেতে সব মাস্টারমশাইদের নাম, মানে হেড স্যারদের নাম দেওয়া আছে। দেখে নাও, দেখো ওপরে যারা রয়েছে তাদের নামগুলো দেখো, সব ফরাসি নাম। এখানটায় স্কুলের পুরনো ম্যাগাজিনগুলো সংরক্ষিত রয়েছে, খুবই সুন্দর। দেখো, অনেক দিনকার, অনেক আগে সালের যেসব ম্যাগাজিনগুলো প্রকাশিত হয়েছিল সবগুলোর সংরক্ষিত একটা করে কপি এখানে দেওয়া রয়েছে। এখানে স্কুলের ছাত্ররা সব প্রাইজ পেয়েছে, নানারকম স্পোর্টসে, পড়াশোনায় যা যাতে পেয়েছে সব কিছু সংরক্ষিত করে রাখা হয়েছে।
ছবি, তোমার ছবি। এটা আমি সবগুলো ওয়ান, সবগুলো টু, সবগুলো থ্রি, সবগুলো পরপর যাচ্ছে, ঠিক আছে? নোট আছে, নোট আছে। সবগুলো ওয়ান, সবগুলো টু, সবগুলো থ্রি, পরপর যাচ্ছে। এখানে নোটের কালেকশন রয়েছে, নাম্বার অনুযায়ী ইনি কিছু বুঝিয়ে দিচ্ছেন, সেটা তোমাদের দাদা খুব ভালো রকম বুঝেছে, আমি বুঝতে পারিনি, আমি এগিয়ে গেছি। ডবল 786 স্যার, 20 আর 25 টাকা থাকবে স্বাভাবিক। সেটা এখানে 100 ক্ষেত্রে দেয়, 200 টাকা মুসলিমদের লাকি নাম্বার। হ্যাঁ, এই কয়েনটা দেখ, এরর কয়েন। এটা নিচে 5 টাকার কয়েনের নিচে প্রিন্ট আছে, উপরে কোনো প্রিন্ট নেই কিন্তু। এই সামান্য উপরে আছে, এইটা এইরকম প্রিন্ট হয়ে আছে। এটা নিম্ন নামের পয়সা, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া সময়কার পয়সা, এটা পুরোনো 1000 টাকার নোট। এই 100 টাকার নোটটা দেখ, 100 টাকার নোটটা দেখ, 15 আগস্ট 1947 আমাদের দেশ স্বাধীন হয়েছিল। টাকার নম্বরটা দেখ, 150847। স্কুলের ফাউন্ডেশন ডে 310862, টাকার নম্বরটা 310862। এদিকেও আলাদা রকমভাবে নাম করা আছে। সেকেন্ডে সবগুলো শূন্য, বিএনপিতে সবগুলো শূন্য, বিএনপিতে সবগুলো শূন্য করে আছে। নারায়ণলাল দত্ত, সুযোগ ভাইজা, নারায়ণলাল দত্ত দেখুন সবগুলো ওয়ান, সবগুলো টু, সবগুলো থ্রি এইভাবে হয়ে গেছে। এগুলো সবগুলো ওয়ান, সবগুলো টু, সবগুলো থ্রি গেছে। এখানে 786 786 দেখলো, 786 মুসলিমদের লাকি নাম্বার। 2 টাকার কয়েনটা দেখুন কীরকম আছে, এরর কয়েন আছে, প্রিন্টিং মিস্টেক। সামান্য একটুখানি আছে। হ্যাঁ, 5 টাকার কয়েনে ছাপই পড়েনি, 5 টাকার নোটটা 500 ছাপ মারতে ভুলে গেছে। হ্যাঁ, এটা মুঘল আমলের পয়সা, এটা ইস্ট ইন্ডিয়ার সময়কার পয়সা। এটা পুরানো 1000 টাকার নোট। 15,000? এটা 1000 টাকার নোট, এটার মার্কেট ভ্যালু কত হবে? 10 লাখ। এটা দেখুন 15ই আগস্ট 1947 আমাদের দেশ স্বাধীন হয়েছে। টাকার নম্বরটা দেখুন, টাকার নম্বরটা দেখুন, 15 আগস্টে 0847। আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে 310862। এখানে ফাউন্ডেশন ডে উপলক্ষে দেখুন টাকাটার নম্বরটা দেখুন, 310862। এদিকে আসুন, দেখুন একের দিকে সবগুলো শূন্য, দুয়ের দিকে সরে আসুন। একের দিকে সবগুলো, দুয়ের দিকে সবগুলো, চারের দিকে সবগুলো শূন্যই। 500 ক্ষেত্রে ওগুলো আছে। নারায়ণলাল দত্তের বার্থডে দেখুন 300888, ওর করে নোট আছে। তারপরে ফ্রিডম ফাইটার ছিলেন, ওনার নামে নোট, ওনার বিয়েতে নোট করা হয়েছে, স্বাধীনতা দিবসের উপলক্ষে নোট করা হয়েছে, আর ওনার নামে স্কুল, তার জন্য নোট করা হয়েছে। 3 থেকে 2 করে করা হয়েছে। তারপরে সিরিয়াল নম্বরে টাকার নম্বরগুলো দেখুন। এখানে স্কুলের গ্রুপের নানা রকম ছবি আছে, মানে অনেক প্রাক্তন ছাত্রছাত্রী মাস্টারমশাইদের ছবি রয়েছে, যেটা আমিও সবাইকে চিনি না, সেই জন্য আমি সবাইকে সেভাবে বলতে পারছি না। তবে তোমরাও দেখো, আমিও দেখি, চলো। এখানে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখা যাবে, কিন্তু সবটা আমি তোমাদের ধারা বিবরণ করে বলতে পারবো না, কারণ আমিও এখানে দেখতে এসেছি, আমি নিজেও সবটা জানি না। তো চলো, আমরা সবাই মিলে দেখি, তোমরা যেটা বুঝতে পারবে আমাকে কমেন্ট সেকশনে জানিও। প্রজেক্টর দেখছি গিয়ে।
হোক হোক, ভালো জিনিস যেগুলো সেগুলো দেখাতে হবে না, একটা মিউজিয়ামে এই স্কুলে এনসিসি শেখানো হয়, তারই ড্রেস। এখানে যা আছে সবই অ্যান্টিক আছে, ঘড়িটাও অ্যান্টিক, যা কিছু দেখতে পাবে। দেখো কত রকমের অ্যান্টিক ঘড়ি, মানে বহুকাল আগে। এটা কি অনুবীক্ষণ যন্ত্র না টেলিস্কোপ? তো যাই হোক, আমি ভুলভাল বলতেও পারি, তো তোমরা একটু সংশোধন করে নিও। তো যা আছে সবই অ্যান্টিক রয়েছে। দেখতে পাচ্ছ দেখো রেডিও, তাই তো? ঠিকই বলছি মনে হচ্ছে, আমি নিজেও কনফিউজ আছি ব্যাপারগুলো নিয়ে। তো দেখতে থাকো তোমরা। লিখে দিয়েছে ডু নট টাচ, তো একদম টাচ করা যাবে না, যা হবে দূর থেকে হবে, দেখতে হবে। মানে সব কিছুই অ্যান্টিক, দেখতে ভীষণই ভালো লাগছে। তোমরা কারা কারা দেখেছো আমাকে কমেন্ট সেকশনে জানিও। দেখো বহুদিন আগেকার টেলিফোন, ভাবা যায়? নামটা দেখতেই পাচ্ছ, কার সোফা। এই সোফাতে একদিন দুপলে সাহেব বসতেন। আচ্ছা, ওখান থেকে বেরিয়ে পড়লাম স্কুল থেকে, একটু হাটখোলার দিকে চলে আসলাম। এখানে ঠাকুরগুলো খুব ভালো করে, সেজন্য তোমাদের দাদাকে বললাম চলো দেখে আসি, সেই জন্য দেখতে চলে এলাম। এটা সম্ভবত দৈয়কপাড়ায় চলে এসেছি। দৈয়কপাড়ায় প্রত্যেকবারই এরা এই ছবিগুলোকে টাঙায়, অনেক বছর আগেকার একটা সব সাল ওয়াইজ থাকে, এগুলো দেখতে ভালোই লাগে। প্রত্যেক বছর এরা একটা করে ছবি বাড়িয়ে দেয়, তার আগের বছরকার ছবিগুলো সমেত তার অনেক আগেকার ছবিগুলোকে এরা টাঙায়। খুবই সুন্দর লাগে দেখতে। এবং এই এরিয়াটুকুতে ঠাকুর হয় অনেকগুলো, মানে দু একটা ঠাকুর খুব সুন্দর হয়। এবং এই এরিয়াটা ওরই পাশে আর একটা ঠাকুর রয়েছে, সেটাও দেখতে চলে এলাম। এই যে ঠাকুরমশাই কি বলছে, ঠাকুরমশাই কথা শোনো। এটা আমার মামার বাড়ি পাড়া, দেখতে এলাম। আর কি ঠাকুর গুনে গুনে দেখার মতো বয়স আছে?
এটা মুন্সি পুকুর। এই যে টেপা ফুলের কাজ হয়েছে দেখে নাও, এই টেপা ফুলের কাজ এইখানে বিখ্যাত। दूर से तमाशे की तरह बस देखो तो जंग कितनी खूबसूरत चीज है, खासकर उनके लिए जो लड़ना चाहते हैं। It's show time. আচ্ছা, দুপুরে বাড়ি চলে এসেছিলাম, বাড়ি চলে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আবার সন্ধেবেলা বেরিয়েছি। সন্ধেবেলা বেরোনো মানে আগে চেম্বার করেছি, তারপর বেরিয়েছি, সেভাবে কিছু ঘুরতে পারিনি। এই যে ঠাকুরটা দেখেছি সেই ঠাকুরটা দেখিয়ে দিলাম তোমাদের, দেখে নাও। তো বন্ধুরা, সরস্বতী ঠাকুর দেখে তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম। ব্লগটা এবার শেষের দিকে, ব্লগটা আমি এবার শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকার সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশানে অবশ্যই। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে রাখা বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল বাটন করে দিও, যেন সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে আজকের মতো চলো, টাটা, সবাই ভালো থেকো।